এই জমির মালিক এতটাই ঘাটতেরা যে রাস্তা করার জন্য সে তার গাছটাকে কাটতে দেয়নি, যার কারণে রাস্তাটাকে উপর দিয়ে নিতে হয়েছে। এজন্য সরকার সেই গাছটাকে কেটে ফেলার নির্দেশ দেয়, যার কারণে একজন ইঞ্জিনিয়ার সেই গাছটাকে কাটতে শুরু করে দেয়। যার কারণে সেই গাছের মালিক কাঠঠোকরা সেই লোকটার অবস্থা অনেক খারাপ করে দেয়। যার কারণে সে কাঠঠোকরাটাকে মারার জন্য গাছের মধ্যে বম ঢুকিয়ে দেয়, কিন্তু সেই বমটা তার উপরেই ফেটে যায়। যার কারণে লোকটা এবার গাছটাকে উড়িয়ে দেওয়ার জন্য অনেক বড় একটা বম নিয়ে আসে। কিন্তু কাঠঠোকরা চালাকি করে সেই বমটাকে তার প্যান্টের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর বমের বাটনে চাপ দিলেই তার নিজের অবস্থাই খারাপ হয়ে যায়। যার কারণে সে পরের বার গাছের সাথে রশি বেঁধে সেই গাছটাকে ট্রাক্টর দিয়ে ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তখনই কাঠঠোকরা সে ট্রাক্টরের লিভারে চাপ দিয়ে দেয়। এই মহিলাটাকে কোনো কাজ করতে বললে সে সবসময় তার উল্টো কাজ করত, আর তার স্বামী মানুষের জমিতে কাজ করত। একদিন সে তার স্ত্রীকে দুপুরের খাবারটা জলদি করে আনতে বলে, কিন্তু সেই মহিলাটা খাবার জলদি করে আনতে বলার কারণে দেরি করে নিয়ে আসে, যার ফলে মহিলাটার স্বামী তার আসল সমস্যাটা বুঝতে পারে। এজন্য সে তার স্ত্রীকে দিয়ে কোনো কাজ করানোর জন্য সবসময় তার বিপরীত কথা বলতো। একদিন লোকটা তার স্ত্রীকে বলে, আজকে আমি মুরগির মাংস আর পরোটা খাবো না। এটা বলে সে জমিতে কাজ করার জন্য চলে যায়, কিন্তু তখনই মহিলাটা তার জন্য মুরগির মাংস আর পরোটা বানিয়ে নিয়ে যায়, যা দেখার পর লোকটা অনেক খুশি হয়ে যায়। এরপরের দিন লোকটা তার জমির পাশে অনেক বড় একটা গর্ত খুঁড়ে দেয়। ঠিক তখনই তার স্ত্রীও দুপুরের খাবার নিয়ে চলে আসে। তখন সে তার স্ত্রীকে বলে, ভুল করেও তুমি ওই গর্তের ভিতরে নামবে না, কিন্তু মহিলাটা সবসময়ের মতো উল্টো কাজ করে সেই গর্তের মধ্যে নেমে যায়। লোকটা চালাকি করে তার স্ত্রীকে গর্তের মধ্যে ফেলে খুশি হয়ে তার বাড়িতে চলে যায়। তখন মহিলাটা অনেক চেষ্টার পরেও সেই গর্ত থেকে বের হতে পারে না। ঠিক তখনই সেখানে একটা শয়তান চলে আসে। তখন মহিলাটা শয়তানের কাছে সাহায্য চাইলে শয়তানটা তাকে পিঠে করে উপরে নিয়ে যায়। এরপর শয়তানটা মহিলাটাকে নিচে নামতে বলে, কিন্তু মহিলাটা তার কথার উল্টো কাজ করে তার পিঠ থেকে নামছিল না। এই বৃদ্ধ মহিলাটা যখনই নদীতে তার কাপড়গুলোকে ধুচ্ছিল, তখনই একটা ছোট্ট বাচ্চা নদীতে ভাসতে ভাসতে তার কাছে চলে আসে, যার কারণে সে বাচ্চাটাকে উঠিয়ে আশেপাশে তার বাবা মাকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু সেই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা ছিল না, কারণ বাচ্চাটা বড় হওয়ার পর তার শরীরে সাধারণ মানুষের চাইতে অনেক বেশি শক্তি ছিল। সে তার শক্তি দিয়ে 100 কেজি লাকড়ি বেঁধে একদমই ছোট করে বাড়িতে নিয়ে যেত, কিন্তু বৃদ্ধ মহিলাটা বাঁধন খুললেই সেই লাকড়িগুলো সব জায়গায় ছড়িয়ে যায়। এর কয়েক বছর পর সেই বৃদ্ধ মহিলাটা মারা যায়, কিন্তু মৃত্যুর আগে সে ছেলেটাকে বলে যায়, তোমার আসল মা হচ্ছে একজন ড্রাগন। সে অনেক বড় একটা পাহাড়ের উপরে বসবাস করে। যা শোনার পর সে তার আসল মাকে খোঁজার জন্য বের হয়ে যায়। তখনই সে পাহাড়ের মাঝখানে একটা গ্রাম দেখতে পায়। এরপর গ্রামের মানুষের সাথে ছেলেটা কথা বলে জানতে পারে, একটা ড্রাগন তার বাচ্চাকে হারিয়ে ফেলার পর থেকে এই গ্রামের নদীটাকে দখল করে রেখেছে, যার কারণে গ্রামের মানুষেরা ঠিকমতো পানি খেতে পারে না। তখন ছেলেটা নদীর কাছে গেলেই ড্রাগনটা মানুষের রূপ নিয়ে পানির নিচ থেকে বের হয়ে আসে, যা দেখার পর ড্রাগনটা বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া বাচ্চা, যার কারণে সে অনেক খুশি হয়ে তার আসল রূপে চলে আসে। এরপর সে নিজের বাচ্চাকে খুঁজে পেয়ে 20 বছর ধরে দখল করে রাখা নদীটাকে গ্রামের মানুষের জন্য মুক্ত করে দেয়।